দুর্গা মাতা কে জয়, মা দুর্গা আসছে বছর আরো বড় করে হবে। কামালপুর গ্রাম কি জয়, সুজয় নাকি সুজয় নাকি বাবু কি জয়, বাবু কি। তাস পঞ্চমী আর আজকেই উদ্বোধন হতে চলেছে কিছু সময়ের মধ্যে বিশ্বের বড় দুর্গা। সবচেয়ে যে কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন, দাদা হাইটটা কত? আমরা মাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্মানীয় অ্যাডিশনাল এসপি সাহেব লালটু হালদার মহাশয়কে। তো বন্ধুগণ, আজ মহাপঞ্চমী আর পঞ্চমীর দিনে কিন্তু বিশ্বের সব থেকে বড় দুর্গা মাঠে দেখো ভিড়, মাথা খারাপ করা ভিড়। তো গাইস দেখো ভিড়টা দেখো, আজকে পঞ্চমীর দিনে এত পরিমাণ ভিড় যে পুরো বলার ভাষা নেই। আমি তো ভাবতেই পারছি না, আমি তো বিকালবেলা এসেছি 4টার সময়, তখন কিন্তু ভিড় ছিল না, কিন্তু ভাবতে পারি আজকে যেহেতু উদ্বোধন, এই উদ্বোধনের কারণে আর মহাপঞ্চমী, সেই কারণে দেখো ভিড় দেখো মাঠে, ভিড়টা দেখো মাথা খারাপ করা ভিড় হচ্ছে। এইদিকে দেখো, এইদিকে মা স্বয়ং মা দুর্গা কত ফুট তোমাদেরকে থাম্বনেলে এবং পরের পার্টে পরের ভিডিওতে দেখিয়ে দেবো, ঠিক আছে? চলো আজকে ভিড়টা দেখো। এখানে দেখা যাচ্ছে সব ভক্তবৃন্দরা কিন্তু আসছে শুধু বিশ্বের সব থেকে বড় দুর্গা স্বয়ং মাকে দেখার জন্য। তো গাইস দেখো, আর এইদিকে দেখো, এদিকে রয়েছে কিন্তু কার্তিক, লক্ষ্মী, কার্তিকের পাশে রয়েছে লক্ষ্মী এবং তার পাশে রয়েছে অসুর। এবং অসুরটাকে মায়ের পায়ের নিচে দাঁড় করানো হয়নি, কারণ অনেকটা উচ্চতা হয়ে যাওয়ার কারণে। দেখতে পাচ্ছ অসুরের মাথা, মুখমণ্ডল এবং হাতগুলো দেখো কত বড় বড় তোমরা দেখতে পাচ্ছ। এদিকে কিন্তু রং করা হয়েছে, আর দূরের থেকে যা লাগছে জাস্ট ওয়াও লাগছে। আর এদিকে কিন্তু অসাধারণ, এই যে বিশ্বের সব থেকে বড় দুর্গা আমাদের মা। ও মাকে আমি দূরের থেকে তোমাদের ফোকাস করে দেখাবো, দূরের থেকে কিন্তু অসাধারণ লাগছে। আর এদিকে দেখো সিংহ রয়েছে, সিংহ কিন্তু সেট করা হয়েছে, এখনো রং করা হয়নি, রং করতে বাকি রয়েছে, তো কিছুক্ষণের মধ্যে রং করা শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছি এদিকে কিন্তু কার্তিক ঠাকুরের যে ময়ূরটা, সেটা কিন্তু আজকে রং করা হলো, আর আজকে কিন্তু উদ্বোধন জানো। তাস পঞ্চমী আর আজকেই উদ্বোধন হতে চলেছে কিছু সময়ের মধ্যে বিশ্বের বড় দুর্গা। সবচেয়ে যে কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন, দাদা হাইটটা কত? হাইটটা এখনো সিক্রেট, তবে আমি এটা বলছি সবচেয়ে বড় দুর্গা, সবচেয়ে বড় দুর্গা। আর এখানে কিছু মানে পরিবর্তন দেখছি, দুর্গা মায়ের হাতে সবসময় আমরা অস্ত্র দেখেছি, এখানে কেন অস্ত্র নেই এই ব্যাপারটা যদি বড় মা রয়েছে, সারা বিশ্ববাসীকে একটাই বার্তা দিচ্ছে, শান্তির বার্তা। কারণ আমরা দেখেছি কিছুদিনের মধ্যেই সারা বিশ্ব জুড়ে একটা যুদ্ধ ভাব রয়েছে, তো সেটাই আমরা একটা প্রতীকী অস্ত্র যেটা করেছি সেটা মাটিতে দিয়েছি, আর মা অস্ত্র ত্যাগ করেছে। এটাই আমাদের বড় দুর্গা অস্ত্র ত্যাগ করেছে, ছোট মূর্তির ক্ষেত্রেও আমাদের অস্ত্র থাকছে না। আর অনেক মানুষ তো দূর থেকে আসছে, তারা ভাবছে এই জায়গাটা এত পরিমাণ ক্রাউড হবে, যাওয়াটা ঠিক হবে না। এই বিষয়ে যদি একটু মানুষদের মানে সচেতন করো। মানুষের পুজোতে এটা, তো তারা নিশ্চয়ই আসবে, কামালপুরের সাথে আছে। আর এই পুজোটা এমন একটা পুজো, কোনো রকম স্পন্সরশিপ ছাড়া পুজো, মানুষের পুজো, যেটা চাঁদা তুলে পুজো হচ্ছে সেইভাবেই হচ্ছে, মানুষের ডোনেশনে পুজো হচ্ছে, এইভাবেই হচ্ছে, কর্পোরেটের পুজো। যদি রানাঘাট থেকে কেউ আসে তাহলে কি মানে ফেরার সময় যে চিন্তাটা থাকে সেটা কি মুখ হবে? মানে সারা রাত ভরে অটো চলছে, দেখো সারা রাত। আর যারা বাইকে আছে তাদের জন্য কি 1.5 কিলোমিটার পিছনেই কি? না, 1.5 কিলোমিটার নয়, ওটা 800 মিটার থেকে, একদিকে 800 মিটার আছে, একদিকে ওই 900 মিটারের আশেপাশে আছে। তো দেখো এতটা ভিড় হচ্ছে, তো একটু বাইক নিয়ে যদি সবাই ঢুকে পড়ে তাহলে আমাদের রাস্তাটাও একটা ব্যাপার আছে, যেহেতু ডবল রাস্তা নয়, একটা সিঙ্গেল রাস্তা, দুই দিকে চওড়া করা হয়েছে, আমরা ওটাকে ডিভাইড করিনি। তো অবশ্যই মানুষের কথা ভেবেই আমরা করিনি, যেহেতু গ্রামের রাস্তা, দুই দিকে পাঁচিল দেওয়া নেই, হ্যাঁ, অন্ধকার অনেকটাই আছে, কিন্তু তার সাথে আলোও আছে। তো মানুষ নিজের পুজো যেহেতু মনে করছে, এখানে একটু কম্প্রোমাইজ সবাই করবে, আশা করি সবাই চলে আসবে। আর দুর্গা মায়ের উদ্বোধন কে করছে একটু যদি বলেন? না, উদ্বোধন একটু বাদেই হবে, এটা এখনো সিক্রেট আছে, একটু বাদেই সবাই দেখতে হবে। আর সাধারণ মানুষ কতদিন ধরে মাকে দর্শন করতে পারবে? যতদিন পুজো হচ্ছে আমাদের বাংলার সবার ক্ষেত্রে একই হবে, আমাদেরও ওই লক্ষ্মী পুজোর আগে অব্দি আশা করি হবে। লক্ষ্মী পুজোর আগে অব্দি মাকে আসলে দর্শন করতে পারবে। পুজোর পর এই যে বিশ্বের সবথেকে বড় দুর্গাটা সেটা পরে চিন্তা হবে, আগে এই মুহূর্তে পুজোটা হোক, ঠিক আছে? আর এখন যা শুনছি আবহাওয়ার ব্যাপারটা, তা বৃষ্টি কিন্তু হতে পারে, এতে কি কোনো রকম এফেক্ট পড়বে? অষ্টমী থেকে দেখাচ্ছে বৃষ্টি। একটা বড় প্রশ্ন করলে, তবে আমিও একটা প্রশ্ন করি। এই বড় মা এখান থেকে যেদিন থেকে লেগেছে সারা জায়গায় বৃষ্টি হয়েছে, এখনো অব্দি কামালপুরে বৃষ্টি নেই। এটা শুনলে সবাই অবাক হবে, মাঠটা দেখেও বুঝতে পারবে। কামালপুরে এখন অব্দি আমাদের মায়ের ওপর ভরসা আছে,
যা হবে সেটা মাই করবে, যেটা করবে। কলকাতা এটা বললে অন্যরকম। তো আশেপাশে সমস্ত জায়গায় বৃষ্টি হয়েছে, এখনো অব্দি আমার কামালপুরে বৃষ্টি নেই, সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো। এটা মায়ের কৃপা ছাড়া অন্য কিছুই নয়। মায়ের জন্য কামালপুর নয়, সারা বাংলাবাসী যেভাবে করেছে, মা মুখ তুলে তাকাবে নিশ্চয়ই। আর এই 5টা দিনের যে জার্নি, 5টা দিনে কি মেলা ছাড়া আদার্স কিছু থাকছে, মানে কোনো? দেখো, স্পেশাল তো আমাদের মা দুর্গাই তো এখানে আছে, একটা লাইট শো চলছে, তো অবশ্যই সবার সাথে দেখতে ভালো লাগবে। বড় মাকে একটা অন্যভাবে দেখছে সারা মানে বিশ্ববাসী একটা অন্যদিকে তাকিয়েছিল, যে মায়ের একটা রূপ, বড় রূপ তো হয়, সেটাকে সবাই তার পুঙ্খানুপুঙ্খ বিচারও করে, সমালোচনাও করে। তো এটাই ভালো যে সেটা সবার ভালো লাগছে। কারো হয়তো অসুবিধা হচ্ছে, কিন্তু আমাদের ভালো লাগছে, সবার ভালো লাগছে, অধিকাংশ সবারই লাগছে। আর দর্শকদের জন্য কিছু যদি বার্তা দেন? দর্শকরা অবশ্যই আসবে, তাদের নিজের পুজো মনে করে করবে। এটা বলেছি, আমি প্রথমেই বলেছি, কামালপুরেরও যতটুকু এই পুজোর অধিকার আছে, সারা বাংলার পুজো প্রেমী যারা আছে, সারা ভারতবর্ষের পুজো প্রেমী যারা আছে, তাদের সবার সমান অধিকার আছে। এখানে নিজের পুজো, ঘরের পুজো মনে করে এখানে আসবে। ইভেন যদি কেউ মনে করে এখানে 2 টাকা চাঁদা দিয়ে যাব, নিজের পুজো মনে করে, তাও এটা ওকে আছে, সমস্ত কিছু। এটা মানুষের পুজো। আরেকটা বিষয়, এতদিন আমরা দেখেছি দাদার যখন এসেছি, আমরা চুল দেখেছি, দাড়ি দেখেছি, আজকে দেখতে পাচ্ছি না। এটা কি হয়েছে? এটা ফ্রেশ হওয়া হয়েছে। হ্যাঁ, মা দুর্গা উঠে গেছে, আমরা ফ্রেশ হয়ে গেছি সমস্ত কিছু। আচ্ছা, এটাই কি কারণ মা দুর্গা? হ্যাঁ, তো অবশ্যই এটা যে এত পরিশ্রম ছিল এর মাঝখানে, সত্যি ঘুমানোর টাইম ছিল না, খাওয়ার টাইম ছিল না। আস্তে আস্তে মা দুর্গার কাজটাও কমপ্লিট হচ্ছে, তো আমাদেরও একটু যেভাবে শান্তি সমস্ত জায়গায় আসছে, আমাদের মধ্যে একটু শান্তির জায়গা আসছে। কামালপুর অভিযান সঙ্গের 2025 বর্ষের সবচেয়ে বড় দুর্গা। আমরা মাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্মানীয় অ্যাডিশনাল এসপি সাহেব লালটু হালদার মহাশয়কে। প্লিজ আপনি আমাদের জন্য কিছু বলুন। নমস্কার। লালটু হালদার মহাশয় এই মুহূর্তে মঞ্চে কিছু বক্তব্য। কামালপুরের সুধী ব্যক্তিবর্গ, আপামর গ্রামবাসী এবং আজকের যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিজন আজকের এই আমাদের মঞ্চে আলোকিত করছেন, প্রত্যেকেই, এবং যারা দূর দূর থেকে যে সমস্ত দর্শনার্থী আজকের আমাদের মায়ের মাতৃরূপ দর্শন করছেন, প্রত্যেককে আমাদের রানাঘাট পুলিশ জেলার পরিবার থেকে প্রত্যেকের শুভ পঞ্চমী। তো আমার প্রিয় বন্ধুগণ, এখন বিশ্বের সব থেকে বড় দুর্গা মাঠে শুভ উদ্বোধন শুরু হবে। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু শত শত মানুষ রয়েছে, আর এই মানুষের মাঝে রয়েছে অ্যাডিশনাল এসপি লালটু হালদার মহাশয়, আর ওনার হাতে বিশ্বের সব থেকে বড় দুর্গা মাঠে ফিতে কেটে শুভ উদ্বোধন শুরু হতে চলেছে। ভিতরে ঢোকো, এই দিক দিয়ে আমাদের সামনে আসো। অভিযান সংঘ কামালপুর গ্রাম কি জয়, কামালপুর গ্রাম কি জয়, অভিযান সংঘ জয়। প্রদীপ জ্বালানো হচ্ছে। কিন্তু ফাইনালি ঘটলো 2025 এমন অনেক মুহূর্ত আছে, অনেক বাধা এসেছিল, অতিক্রম করে আজকে পঞ্চমীর দিন উদ্বোধন হয়ে গেল। সময় পঞ্চমীর দিন উদ্বোধন হয়ে গেল।
আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। জয় মা দুর্গা জয়। আলটিমেটলি সাকসেসফুল, তাই তো? স্যার আপনি কিছু বলুন একটু। হ্যাঁ বলবো। দুর্গা মাতা কে জয়, মা দুর্গা দুর্গা মাতা কে আসছে বছর আরো বড় করে হবে। কামালপুর নিয়ে একটু বলেন। কামালপুর আর এখানকার মায়েরা যারা সিংহ বাহিনী তাদের কি জয়। আমাকে খুব জ্বালিয়েছে। আপনি ভগবান, আপনাকে তো জানাবে। আমি আর কি আসে আপনাকে জ্বালিয়ে আমরা জানেন না আমাদের যে কি জ্বালা। সামনের বছর যেন মায়ের কাছে প্রার্থনা ওসি ধানতলার বিয়েটা হয়ে যায়। মেয়ে হাতে আছে। এই পাশে কিন্তু যে কারিক্রম হলো, এখন আমরা চলে যাবো আবার মঞ্চে। সেখানে চোখের জল অনেক মায়েরা বোনেরা প্রত্যেকে কাছাকাছি করেছে। তো কেমন লাগছে, কেমন লাগছে? হ্যাঁ দর্শকদের একটু বলে দাও, প্রত্যেককে আসার কথা একটু বলে দাও দর্শকদের। এর থেকে আর আনন্দ কিছু থাকে না। মাকে আসতেও হচ্ছে, মা আসতে পারছে, মানে আমরা খুব আনন্দ, মানে আনন্দে আত্মহারা, এর ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না, এত আনন্দ। সত্যি তাই, মানে কামালপুর গ্রামে তাহলে এখন মুখে হাসি, প্রত্যেকের মুখে মুখে এইভাবে দেখো মা বোনে এখানে দিদি প্রত্যেকে আছে, বৌদি আছে, প্রত্যেকের মুখের হাসিটা দেখো একবার। বিশ্বের বড় দুর্গা এই যে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে বরণ করে নেওয়া হলো। আর এখনও দেখো মা বোনেদের সেই কান্নার চোখের জল দেখেছিলাম আমরা 2024 সালে, আর আজ 2025 সাল মাকে একটু বরণ করে নিচ্ছে। কোর্ট কাছারির জায়গা না গিয়ে যদি আপনারা প্রথম থেকে এইরকম একটা জায়গা আসা হতো, তাহলে অন্তত আমি থাকলে কত বছরই এটা হয়। ভুলে গেছি কাজ করতে গেলে ঠিক যেন অশনি সংকেতের মতো। তো ফার্স্ট সুজয় কোথায় গেল, আর বরকর্তাই হাজির নেই, কোথায় খুঁজে পাচ্ছে সুজয়। ওই জন্য এদের সামনে যাদের নিয়ে মিটিং করেছিলাম, তো এদের মুখগুলো দেখে, শুকনো মুখগুলো দেখে সত্যি কষ্ট পেয়েছি। তো ওখান থেকে এই যে যারা মেন যে কারিগর আছে সুজয় এবং তার টিম, তো ওখান থেকেই আমি প্রথম মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে আমাদের পুলিশ ডিপার্টমেন্টের যিনি সর্বোচ্চ আধিকারিক আছেন তাকে ফোন লাগাই যে এটা আমার ম্যাডামকে দিয়ে এটা অ্যাপ্রুভ করাতেই হবে। ফোনটা স্পিকারে দিয়ে এই সুজয়কে ছিল এবং তার বাকি টিম ওরা নিজে কানে শুনেছে যে এটা আলাদাভাবে আমার করে দিতেই হবে, ম্যাডামকে এটা প্লেস করতেই হবে। এর সাথে কামালপুর যারা অধিবাসী আছে তাদের আবেগ জড়িয়ে আছে, তাদের মানে
এক বছর ধরে তারা কত কৃচ্ছ সাধন করে, কত পরিশ্রম, কত স্বপ্ন এই পূজাকে ঘিরে। এটা এবছর করাতেই হবে, যেভাবেই হোক এটা আমাদেরকে ম্যাডামের কাছে প্লেস করতেই হবে। এটাই আমাদের দেশ, এই জন্যই মহান আছে। দেখুন, আরাধনা করবে হিন্দু, বানিয়েছে মুসলিম, তো এর থেকে ভালো আর কি আছে? আমি বলবো আমাদের ভারতবর্ষে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষ, জৈন, বৌদ্ধ সবাই নিয়ে, এই জন্য আমাদের দেশের এই বৈচিত্র্যতাই আমাদের দেশের মহানতা। তো আমি আজকের এটাও আমি খুব আজকে কি নাম আপনার? নীতিশ আছে, আরাবুল আছে, আর অপূর্ব, আর কি রিয়াজুল, দেখুন কি নাম আপনার? দীপঙ্কর, ওইদিকে মুখ করে তাকান, আর লাইনে দাঁড়িয়ে যান, লাইন দিয়ে সামনে দাঁড়ান, হ্যাঁ জসিম। তো দেখুন, তো এইটাই আমি বলবো, চিরকাল আমাদের দেশ, আমাদের সমাজ, আমরা সবাই মিলেমিশে থাকি। বাইরের কে কি আমাদেরকে উত্তপ্ত করলো সেটা না কান দিয়ে আমরা সবাই ভেদাভেদহীন সমাজ গড়ে উঠি, সবাই মিলেমিশে আমরা বাস করি। আমরা মুসলিম তুমি চলে যাও, বাংলাদেশ পাকিস্তান চলে যাও, হিন্দু তুমি করবো, আমি আলাদাই করবো, এই সোশ্যাল মিডিয়ার একটা কি যে যার মতো লড়ালড়ি করছে, কিন্তু বাস্তবের মাটিতে আমরা যারা সত্যি করে আমরা সমাজের কাজ করছি তার প্রকৃষ্ট নিদর্শন আপনারাই দেখুন। কিন্তু লড়ালড়ি হিন্দু মুসলিম লড়ালড়ি সোশ্যাল মিডিয়া ধুয়ে দিচ্ছে, আমি আপনারাই দিচ্ছি, কিন্তু বাস্তবের মাটিতে এইটাই থাকুক, এটাই আমাদের মহান দেশ। তো বন্ধুরা, ঠিক আছে, ধন্যবাদ। এখন কিন্তু আমরা দেখতে পেলাম সমস্ত জায়গায় শিল্পী বন্ধুরা। তো আমাকে যেভাবে আমি ডিটেল বলছি না, যেভাবে গাইড করেছে সেভাবেই সুজয়কে বলা হয়েছে। পরের সোমবার এরা কালীঘাটে গিয়েছিলেন, সেখান থেকে সবার আগে বলেছে, হ্যাঁ অ্যাডিশনাল এসপি স্যার আপনাদের বিষয়ে খুবভাবে বলেছে। সেই দিন থেকে আসল কাজের সূত্রপাত। সব কিছু অফিসিয়ালি হয় না, আনঅফিসিয়ালি আমাদের অনেক কিছু লোকের আবেগ, লোকের ইচ্ছাকে মান্যতা দিতে হয়। তার মধ্যে হঠাৎ কিন্তু আমি তখন ডাইরেক্ট 100% আমি ইনভলভ হয়ে গেলাম যে এটা করিয়ে দিতেই হয়। তো এই লড়াইটা এদের এই আজকের এই যে ছেলেগুলো দাঁড়িয়ে আছে, প্লাস যারা বিভিন্ন যে দলেরই রাজনৈতিক কর্মী হোক, নেতৃস্থানীয় হোক, প্রত্যেকের কিন্তু আমি বলবো যে একটা পজিটিভ একটা ইচ্ছা এবং তারা চেষ্টা করে গিয়েছে আপ্রাণ। শুধু এক্ষেত্রে সুজয় বা তার টিম, কামালপুরবাসী বা আমি নয়, প্রত্যেকের সহযোগিতা। আরো সুন্দর প্রতিমা আজকের আবাহন করুন। নর্মালি যা আছে দেখুন, আজকের কিছু কিছু প্যান্ডেল, সুন্দর সুন্দর প্যান্ডেল, যেমন দেখলাম বুর্জ খলিফা, আমি নিজেই বলছি যে হাইট কিন্তু 40 ফুটের একটু বেশিই হবে, কিন্তু সুন্দর লাগছে। কেউ অত বেশি, কেউ ফিতে দিয়ে কে অত দূর মাপতে যাচ্ছে, আমার পক্ষে সম্ভব না। কিন্তু দেখুন প্রচুর ভিড় হচ্ছে, দেখতেও ভালো লাগছে। আজকের এটাও সুন্দর, এটা বলবো আমাদের জেলার মধ্যে এত সুন্দর, এত উচ্চতা, যেহেতু ওভারঅল আমি বলছি একটা ইউনিক একটা মানে কাঠামো, এবং আমার মা দুর্গা তার সপরিবার নিয়ে যেমন আছে, এটা একদম জেলার মধ্যে ইউনিক, আমারও দেখতে ভালো লাগছে। কিন্তু সঙ্গে এই রিকোয়েস্টটাও করছি যে পরের বছর থেকে যেমন ভাবে সুজয় এবং আপনাদের প্রত্যেকে নর্মালি যেমন করে প্যান্ডেল যত বড় জায়গা জুড়েই করুন, মানে প্রস্থে উচ্চতাটা মোটামুটি মেনে করবেন, দেখতে ভালো লাগবে, খরচও কম হবে, আবার চোখের মধ্যে বলে না আই সুদিং বলে, সেটাও খুব ভালো লাগবে, এবং আমরাও আপনাদের পাশে থেকে এটা সুন্দরভাবে করতে পারবো। আর লাস্ট যেটা বলছি, ট্রান্সফরমার আমি বলছি এই শর্তে আমরা কিন্তু করিয়ে দিতে পেরেছি। ট্রান্সফরমার কিন্তু টেম্পোরারি পূজার জন্য, এখানে শিল্প বাহিনী মায়েদের দেখলে ভয় লাগে, কিন্তু যতই পুলিশ হয় ট্রান্সফরমার তুলতে যেন বলে বসে না যে এটা থাকুক সামনের বছরের জন্য। সে রাজ্য, দেশ, সমাজ সবাই
একে অন্যের সঙ্গে পরিপূরক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সমাজ করি, সমাজ গড়ি, সমাজকে এগিয়ে নিয়ে যাই। এটাই আমাদের আগামী দিনের পাথেয় হয়ে উঠুক। সবাইকে আরাবুল, নীতিশ, জসিম, তোমার নাম আর অপূর্ব, রিয়াজুল, সকলের জন্য, এই যে শিল্পীর স্রষ্টাদের জন্য এটা জোরে সকলের অনুরোধ করবো হাত তালি দিয়ে। থ্যাংক ইউ। আমার বটির ঝুড়িতে তুমি সুতো বাঁধো, তোমার পীরের দরগায় আমি চিরাগ জানি, আমার স্তোত্র পাঠ তোমাকে ডাকি, তোমার আজান আমাকে খুঁজে বেড়ায়। ইতিহাসে ভূগোলে আমরা এক এক মানুষ, এক দেহ, আমরা পরস্পর কেউ পর নয়, আমরা বলছি আমরা সবাই মিলেমিশে এইভাবে থাকবো, সম্প্রীতির বাতাবরণ তৈরি করব। আজকে আরো একটি নিদর্শন তৈরি হলো এই অনুষ্ঠান মঞ্চ থেকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে সমস্ত শিল্পীরা নিরলস প্রচেষ্টায় তিল তিল করে আমাদের তিলোত্তমা মাকে গড়ে তুলেছেন, তাদেরকে অনুষ্ঠান মঞ্চে কর্নিশ জানাচ্ছি আমরা আমাদের পক্ষ থেকে। আমরা এই শিল্পীদের সম্মান জানাতে পেরে অভিভূত, আনন্দিত। এই তো আমি আমাকে নিয়ে সাথে, ঠিক আছে? এই অনেক ব্যথা বেদনা জমে আছে। তিনজন একসঙ্গে উঠে চল, চল, ঠিক আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলো যাও, আমি